পুরনো স্মৃতি বলতেই আমাদের মনে পড়ে নতুন বই যখন আসতো তার গন্ধ। আবার কোথাও বা এই পুরনো স্মৃতিটা মাথায় আসতেই সকলে মনটা একেবারে তাজা হয়ে গেল। ঠিক যেরকম অনেকের আবার মনে পড়ে সেই যে হলুদ পাখি। না, কিছুটা হয়তো মন খারাপ হতো তখন, কারণ ফিরবে না ছিল। তবে কথা মতোই তারা কিন্তু 32 বছর বাদে ফিরে এসেছে, তবে অন্য স্বাদে। আপাতত শেষ পাওয়া খবর বলছে ক্যাকটাসের নতুন অ্যালবাম দর্শকেরা দারুণ ভালোবাসছেন। তবে আমি একটু ভুল বললাম, দর্শক নয়, শ্রোতারা বেশি ভালোবাসছেন, তাই তো? ঠিক সেইটা নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে ক্যাকটাস ব্যান্ড। ওয়েলকাম সকলকে। এবং খুব যেটা ভালো লাগার সেটা হচ্ছে যে আমার নিজে বলতে গিয়ে যেটা ভালো লাগলো, এবং আমি একটু ভুলও করে ফেললাম, দর্শক নয় শ্রোতারা। সেই পুরনো স্বাদটা তোমরা বোধহয় অনেক বছর বাদে ফেরত পেলে। হ্যাঁ, ক্যাকটাস 32 বছর ধরে কাজ করছে, এবং সেই সময় থেকে কাজ করছে যখন ক্যাসেট ছিল, তার পরবর্তীকালে সিডি হলো, তার পরবর্তীকালে পেন ড্রাইভ ইত্যাদি দেখলাম। এখন আর কিছু ফিজিক্যাল ফরম্যাট দেখতে পাওয়া যায় না। কাজেই একটা দীর্ঘ পথ তো আমরা নিশ্চয়ই চলেছি, এবং যে সময় শুরু করেছিলাম সেখানে গান মানে শোনাই ছিল, দেখা ছিল না। পরবর্তীকালে হ্যাঁ, মিউজিক ভিডিও খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, সেটা নিয়ে কোনো বিরোধ নেই আমাদের, কিন্তু গান মানে প্রাথমিকভাবে শোনা। এবং যেমন বই পড়লে, একটা গল্প পড়লে নিজের মনের মধ্যে কিছু ভিজুয়াল চলে, আমরা বিশ্বাস করি প্রাথমিকভাবে একটা গান শুনে আমাদের প্রত্যেকের মনের মধ্যেও, বা যারা প্রকৃত শ্রোতা তাদের মনের মধ্যেও কিন্তু ওই ভিজুয়ালস চলতে থাকে। কাজেই তাকে প্রথমেই একটা ভিজুয়াল ধরিয়ে দেওয়া, এই নাও এই গানটার মানে এরকম হচ্ছে, এরকম নায়িকা স্লো মোশনে একটা গাউন পরে সুইজারল্যান্ডের পাহাড়ের ঢালবে দৌড়ে আসছে, এরকম নয়। সেটা তুমি তোমার মতন ভেবে নাও। সেরকম ভেবেই কিন্তু আমরা শুধুমাত্র অডিওতে রেস্ট্রিক্ট করেছি। আমাদের শ্রোতারা আগে শুনুক। হ্যাঁ, ভিজুয়াল নিশ্চয়ই এই সময়ের হয়তো দাবি, অডিও ভিজুয়াল হিসাবেও গানগুলো আসবে, একটু সময় লাগবে। হ্যাঁ, একদমই তাই। কিন্তু সিধুদা, যেটা আর কি শুরুটা অন্যরকমভাবে করলাম, মানে হয় না যে আমারও নস্টালজিয়াটা কোথাও একটা কাজ করছিল ভীষণভাবে, কিন্তু শুধুমাত্র যে পুরনো অডিয়েন্সকে তোমরা টানছো তোমাদের দিকে সেটা নয়, বরঞ্চ যারা ক্যাকটাসকে নতুনভাবে চিনছে তারাও তোমাদের অবশ্যই শ্রোতা এবং দর্শক থাকছে। তো একটু যদি তোমার হাত ধরে সবার সাথে একটু পরিচিতি ঘটে। হ্যাঁ, মানে এই যে মানে পুরনো সময় নতুন সময়, পুরনো দর্শক নতুন দর্শক, ঠিক সেইভাবেই পুরনো মেম্বার নতুন মেম্বার। 32 বছরের পুরনো ব্যান্ডের মেম্বার যেমন রয়েছে, তেমনই মেম্বার রয়েছে যার বয়স কিন্তু 25, মানে ক্যাকটাসের চেয়ে ও 7 বছরের ছোট। সো ওরও কিন্তু ইকুয়াল ইনভলভমেন্ট এবং পার্টিসিপেশন রয়েছে এই অ্যালবামটা তৈরি করতে। হ্যাঁ, মানে ফ্রম বিইং আ ক্যাকটাস ফ্যান টু বিইং দ্য মেম্বার, এই জার্নিটা খুবই স্পেশাল, ড্রিম কাম ট্রু বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে একটা ক্যাকটাসের অ্যালবামে আমার তরফ থেকে যতটুকুন কন্ট্রিবিউশন করা সম্ভব সেটা করতে পেরে মানে কিছু মানে স্পিচলেস আমি। সো ফাইনালি যে লোকজন বলছে হ্যাঁ পুরনো ক্যাকটাসের ফ্লেভারও পাচ্ছি ইন আ নিউ বটল বা ইন আ নিউ শেপ। সো এই যে মিক্স অফ পুরনো সাউন্ড অ্যান্ড নতুন সাউন্ড, আমরা মনে হয় এইটা যে আমরা অ্যাচিভ করতে পেরেছি, হয়তো খুব আননোয়িংলি অ্যাচিভ করেছি, হয়তো ভেবে বানাইনি যে হ্যাঁ আগের মতন হতে হবে বা নতুন শোনাতে হবে। যা হয়েছে মানুষ ভালোবাসছে, এটাই অনেক আমাদের কাছে। একেবারে তাহলে সবার ইন্ট্রোডাকশন হচ্ছে বৈদুর্য, হচ্ছে অর্ণব আমাদের ড্রাম বাজায়, সায়ন্তন আমাদের কিবোর্ডে, প্রশান্ত বেস গিটারে, আর সম্রাট রয়েছে গিটারে। তো এদের সকলের কন্ট্রিবিউশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই লাইন আপটা নিয়ে আমরা কাজ করছি 2021 জানুয়ারি থেকে। কাজেই এতদিনে প্রায় 4 বছর আমরা একসাথে মিশছি, এবং এই যে রিহার্সাল প্যাড আমাদের, এখানেই আমরা মিট করি, এখানেই গান বাজনা করি, এখানেই তর্ক হয়, এখানেই আনন্দ হয়। তো এখান থেকেই কিন্তু গানগুলো বেরিয়ে এসছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, যেহেতু তুমি বললে যে বহুদিন ধরে একসাথে সবাই মিলে কাজ করছে, এবং আমাদেরও বহুদিন একটু অপেক্ষা করতে হলো, মানে 6 বছর বাদে এইভাবে পাওয়া তোমাদেরকে। মাঝখানে যদিও বা প্রচুর সিঙ্গেলস ছিল আমি জানি, কিন্তু যেটা মেনলি দেখার, এই অ্যালবামে মাত্র 3টে গান, যেখানটায় মানে আমরা দেখেছি 7-8টা গান থাকে এক একটা অ্যালবামে, সেখানটায় ঠিক মানে তোমরা কি ভেবেচিন্তেই 3টে গানই শুধুমাত্র রেখেছিলে? প্রায় ভেবেচিন্তেই। কেন সেটা? হ্যাঁ, অ্যাকচুয়ালি 7-8টা গান শোনার মতো দর্শক বা শ্রোতা এখন আর কোথাও নেই। কারণ আমরা যখন কোনো সিডি বা ক্যাসেট ছোটোবেলায় আসতো আমাদের কাছে কিন্তু অপশান ছিল না, সব কটা গানই শুনতে হতো। এখন কিন্তু কোনো গান আমার ভালো লাগছে না, অন্য গান ফাট করে স্কিপ করে আমি চলে যাব। তো আমরা চেষ্টা করেছি মানুষের স্প্যান যেটা নিয়ে বারবার কথা হচ্ছে, যত ছোট রাখা যায়। 15.5 মিনিটও যে রাখতে পারবো সেটার কোনো সিওরিটি নেই।
সো মাত্র 3টে গান, সুন্দর কথা, সুন্দর সুর, সবাই শুনুন। মাত্র 15 মিনিট। হ্যাঁ, এবং মানে এই আজকালের ডিজিটাল প্ল্যাটফর্মে ইউটিউবও দেখিয়ে দেয় যে তোমার হিট এতগুলো হয়েছে, তার মধ্যে কে 30 সেকেন্ড ছিল, কে 2.5 মিনিট ছিল, সেগুলোও দেখিয়ে দেয়। কাজে সেগুলোকেও যেন খুব গ্রাহ্য করা হচ্ছে যে মানুষের এই মানসিক অস্থিরতাটা, কিন্তু আমরা সেটাই মানে অতটা গ্রাহ্য করতে চাইনি। কেন এত অস্থির হবে? গানের শ্রোতা একটু মন দিয়ে গান শুনুক। এবং এই যে বললে গানের স্রোতে একটু মন দিয়ে গান শুনুক, সেটার তো রেসপন্স অলরেডি তোমরা প্রত্যেকে পাচ্ছ। এবং ঠিক যেরকম ও বললো আর কি, যে অনেকের কাছে আবার নস্টালজিয়ায় ফেরত যাও, মানে আমিও এই মুহূর্তে যখন সাক্ষী থাকছিলাম প্রত্যেকটা গানের, তখন মানে আমারও মনে পড়ছিল। কিন্তু একটুখানি আমি প্রশ্নে যাওয়ার আগে একটু যদি লাইনটা শুনে নিই, যেটা শুনে বলছিলাম যে 32 বছর বাদে আবারও ফিরে আসা। হ্যাঁ, কেউ কেউ বলেছে হলুদ পাখি ফিরবে না বলেছিল, কিন্তু বাড়ি ফিরে এসেছে। কিন্তু আমরা বাড়ি ফিরছি। চলো 1 2 3 1। আমি ফিরছি বাড়ি, 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 আমি ফিরছি বাড়ি। শুধু যে তোমরা বাড়ি ফিরেছো তা নয়, যারা তোমাদের বহু বছরের একসাথে তোমাদের সাথে পথ চলেছে সেই সব শ্রোতাদেরকে নিয়ে বাড়ি ফিরেছো আর কি, মানে তারাও তোমাদের সাথে ফিরতে পেরে দারুণ হ্যাপি আর কি। হ্যাঁ, বিভিন্ন রকম কমেন্টস যা দেখতে পাচ্ছি, সেটা অনেকেই বলছে যে পুরনো ক্যাক্টাসের স্বাদ যেন আবার পেলাম। সেটা তো নিশ্চয়ই ভালো লাগা। তবে আমরা বলতে চাই এটা পুরনো স্বাদ, তার সাথে নতুন স্বাদের একটা মিশ্রণ। একেবারেই। আচ্ছা, একটু আমি তোমাদের থেকেও জানবো যে যেটা হয় বেসিক্যালি যখন সেই ব্যান্ডের রমরমাটা ছিল, মানে আমরা প্রত্যেকে ব্যান্ডের গান তার মধ্যে ছিলাম, সেই জায়গাটা আজকে কিছুটা হলেও ফিরছে। এই সময়টাকে কিভাবে দেখো? মানে অ্যাকচুয়ালি তুমি যখন বলছো, মানে যখন ব্যান্ডের একদম রমরমিয়ে সময়টা চলছিল, দ্যাট টাইম দেয়ার ওয়াজ নো টলিউড মুভি সংস। ঠিক আছে, 2010 থেকে টলিউড মুভি সঙ্গে একটা চেঞ্জ এলো। সেটায় শ্রোতা যারা, দর্শক যারা, তারা বাংলা সিনেমায় ফিরতে শুরু করলো, বাংলা সিনেমার গানে ফিরতে শুরু করলো। 90 থেকে 2000 অবধি শ্রোতা বলতে কিন্তু শুধু আধুনিক বাংলা গান, বাংলা বা আমাদের জীবনমুখী গান আর বাংলা ব্যান্ড আর বাংলা ব্যান্ড আর বাংলা ব্যান্ড। ইন্ডিপেন্ডেন্ট মিউজিক তো পরে আমরা বলতে শুরু করেছি, তখন বাংলা ব্যান্ডই ছিল। তো এবার তখন ক্যাসেট ছিল, তার পরবর্তীকালে সিডি এলো। এবার তারপরে আমাদের লড়াইটা শুরু হয়ে গেল সিনেমা ভার্সেস বাংলা ব্যান্ডের সাথে। এবার তারপরে যেটা দেখা গেল, দ্যাট ইজ তখন আমাদের কাছে FM চ্যানেলে গান শোনাতো। মানে আমার এখনও মনে আছে 106.2 FM তুমি যখনই ঘোরাচ্ছ তখনই ফসিলসের 1 লাখ ঘরের আরপিজিওটা বেজে উঠছে। এবার দ্যাট ইজ আ হিট টু দ্য লিসনার। কার আরপিজিও, কোন গানের আরপিজিও? এবার সেটা শুনতে শুনতে ফসিলসের ওই গানটা হিট, আর ফসিলস তখন হিট করেছে ক্যাকটাস, ফসিলস, ভূমি, লক্ষ্মী ছাড়া, চন্দ্রবিন্দু তখন ইকুয়ালি, মানে ইকুয়ালি কেউ মানে কে বড় কে ছোট আমরা সবার তখন শো হচ্ছে, প্রত্যেকে আলাদা। এবার তখন ইকুয়ালি সবার গান FM এ যেমনি শোনানো হচ্ছে সেমনি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে। এবার হঠাৎ করে টিভি চ্যানেল আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল, আমাদের থেকে ক্যাসেট কোম্পানিরা মুখ ফিরিয়ে নিল। যারা এখন অনলাইন রিলিজ করছে, অনলাইনেও প্রচুর ক্যাসেট কোম্পানি আছে রিলিজ করছে, বাট তাদের সাথে মানে অনলাইন কাজ করে আমার কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। তো আমরা এটা ডিসাইড করেছি, আমরা এখন যারা কাজ করছি আমরা শুধু অডিও রিলিজ করব থ্রু ইউটিউব, ভিডিও যদি হয় আমাদের। এবার প্রথমে অডিও, মানে আমরা যেটা নিয়েছি স্ট্র্যাটেজি, দ্যাট ইজ প্রথমে অডিওটাই শোনাবো, দেন আমরা চলে যাব ভিডিও ইয়েতে, আস্তে আস্তে একটা একটা করে গানের ভিডিও ছাড়বো। এবার এখন যে বাংলা ব্যান্ডে কাজ হচ্ছে না তা না, কাজ হচ্ছে। আমরা নিজেরাই ক্যাকটাস 30 সময় 30টা ব্যান্ড এনে কাজ করেছি। তো এবার ব্যান্ডের কাজ হচ্ছে, কিন্তু ওই বললাম না আগে যেমনি FM ছিল, চ্যানেল ছিল, টিভি চ্যানেল ছিল, দেখানো হতো, শোনানো হতো, এখন সেটা ইউটিউব ছাড়া কোনো অপশান নেই, অডিও প্ল্যাটফর্ম ছাড়া কোনো অপশান নেই। তো এবার যারা জানে তারা খোঁজ রাখছে। এবার সেটাও খুব মুষ্টিমেয় হলো, মানে আমার ব্যান্ড আছে, আমার এই দুটো বন্ধু জানে, তার পাশের বাড়ির লোকটা জানে না। এবার ওইটাকে আমাদেরকেই নিজে থেকে ভেঙে এগোতে হবে, নিজেদেরকে প্রমাণ করার। কারণ অলরেডি প্রতিষ্ঠিত তোমরা, সেখান থেকে আবার নতুন করে তোমাদের প্রমাণ করতে হচ্ছে। সেটা কিভাবে দেখো?
আমার মনে হয় আমরা যখন গান বানাই তখন এইটা ভেবে বানাই না যে উই হ্যাভ টু প্রুভ আওয়ার এক্সিস্টেন্স। মানে আমরা যখন গান বানাচ্ছি ইটস আ পিওর লেবার অফ লাভ আর কি, আমরা ভালোবেসে গান বানাচ্ছি এবং শ্রোতারা শুনছে, শ্রোতারা কানেক্ট করতে পারছে, শ্রোতারা সেই পুরনো সাউন্ডসকে ফেরত পাচ্ছে, সেইটা ইজ আ প্রিভিলেজ ফর আস। কিন্তু আমাদের জন্যে এটা এক্স্যাক্টলি স্ট্রাগল নয়, মানে এক্সিস্টেন্সের স্ট্রাগল নয় একদমই। আচ্ছা, তাহলে সেই যে হ্যাঁ সিদ্ধুদা, মানে ধরো এটা চ্যালেঞ্জ বা স্ট্রাগল একটা জায়গায় নয়, কারণ ক্যাকটাস নামটা কাউকে পৌঁছতে হচ্ছে না। পুজো শোজ আমাদের কিন্তু এখনই ডেট টাইম ভেন্যু ধরে বুকড হয়ে গেছে। কাজেই সেই যে হলুদ পাখি কিংবা তুমিও বোঝো আমিও বুঝি, বুদ্ধ এসেছেন শুনতে চাওয়ার লোকের কোনো অভাব নেই। যদি স্ট্রাগল কোথাও থেকে থাকে সেটা হচ্ছে যে আজকে আমরা নতুন কি গান বানাচ্ছি, আজকে শুধু যে আমরা ভাড়ে কাটছি নয়, আজকেও আমরা ধারেই কাটতে চাই, সেটা প্রমাণ করা এখানেই স্ট্রাগল। এবং সময় উপযোগী গানও নিয়ে আসা, কারণ শ্রোতারা কিভাবে গ্রহণ করবে সেটাকে মাথায় রেখে আমাদের পুরনো শ্রোতা যেমন রয়েছে, একদম ফ্রেশ ইয়াং শ্রোতা তারাও রয়েছে। সো ওই মিউজিক দেখো, সারা পৃথিবীর মিউজিকে ইভলভ করছে। আমরা ক্লাসিক রক শুনে বড় হয়েছি, কিন্তু তার পরবর্তীকালে রকের কত রকম ভার্সনস আমরা পেয়েছি। এই ধরো কোল্ডপ্লে এই ইন্ডিয়াতে সে যে শো করছে, সেই কোল্ডপ্লে কিন্তু অনেক নতুনতর সাউন্ড, তারা কিন্তু আমাদের ওই ক্লাসিক রকটা নয়। সেই কোল্ডপ্লের একটা অডিয়েন্স তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে, তারা বাংলা গানও শুনছে তাদের অনেকেই। সো তারা যেন ক্যাকটাসের মিউজিকটাকে প্রাচীন না ভাবে, আবার যারা প্রাচীন তারা যেন না ভাবে যে ক্যাকটাস শুধুমাত্র নতুন ঝলক কিছু করছে। হ্যাঁ, তো সেইটার একটা ব্যালেন্স রাখা। তবে সেই ব্যালেন্সটা ওই রিহার্সাল করতে করতে একই সাউন্ডের মধ্যে এক্সিস্ট করতে করতে ন্যাচারালি বেরিয়ে আসে। ওটা ওইভাবে তো রান্না করা যায় না, আমি এই মশলাটা এতটা দিলাম, ওই মশলাটা এতটা দিলাম, এইভাবে করা যায় না। সেটা ন্যাচারালি যেটা বেরিয়ে আসে সেটাকেই আমরা প্রকাশ করেছি অ্যালবামের মাধ্যমে। সেই জন্যই অ্যালবাম সিঙ্গলস নয়, যে একটা সংগঠিত ভাবনা চিন্তা। এটা শুধু একটা দিনের একটা মাসের একটা প্রয়াস নয়, এটা 1 বছরের একটা সংগঠিত ভাবনা চিন্তা, যেটা আমরা এই 15 মিনিট 15.5 মিনিটের আকারে বার করলাম একেবারে। এবং একটু আগে তোমার কাছে আসবো দাদা, একটু আগে আমরা ব্যান্ডের এক্সিস্টেন্স নিয়ে কথা বলছিলাম, যে হয়তো কিছুটা হলেও ফিকে হয়েছে বা আবারও ফিরে আসছে, সেটাও সেইভাবে দেখা যায়। কিন্তু তোমরা যখন লাইভ শোজ করতে যাও, তোমরা দেখেছো অডিয়েন্স কিন্তু সেইভাবেই গ্রহণ করে, সেই উন্মাদনা একই রয়েছে, তাই নয় কি? একদমই রয়েছে। আমরা পুরনো অডিয়েন্সও যেরকমভাবে পাই, আমরা নতুন অডিয়েন্সকেও প্রচণ্ডভাবে পাচ্ছি, তারাও সাপোর্ট করছে দেশ বিদেশ থেকে প্রচণ্ডভাবে আর কি। আমরা যে অ্যালবামটা রিলিজ করেছি, প্রচুর আমরা প্রশংসা এবং প্রচুর রকমের ক্রিটিক্স, মানে ওরকমভাবে রিভিউজ পাচ্ছি, ভালো হোক বা আরও কিছু বেটার হতে পারতো সেরকম ইনপুটসও আমরা পাচ্ছি। সো ভালো লাগছে। তো পুরনো নতুন সব কিছু মিলিয়েই আর কি আমরা মানে সবাইকেই কেটার করার চেষ্টা করছি আর কি, এবং সেটা যে সাকসেসফুল সেটা প্রমাণ দিচ্ছে অলরেডি তোমাদের অ্যালবাম শেষ পাওয়া খবরে। তাই শেষ করব, যদিও বা খবরটা একটু শেষের দিকেই চলে এসেছি আমরা, তো এই কথাটা দিয়ে শেষ করবো এবং তোমাদের থেকেই শুরু করব যে শেষ পাওয়া খবর কোনটা সব থেকে বেশি মনকে নাড়িয়ে দিয়ে গিয়েছে? জেনারেল প্রসঙ্গে না গান বাজনা প্রসঙ্গে? তোমাদের মতো অ্যান্সার আপস্ট্রিম। শেষ পাওয়া খবরে মানে আমার তো এখনো পর্যন্ত মানে সবচেয়ে ফ্রেশ মেমোরি হলেই গত বছরের আমাদের আর্চিকরটা। সেইটা থেকে রিকভার হয়তো এখনো পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে করে উঠতে পারিনি, এবং আমার সঙ্গে আরও অনেকেই আর কি। তো হ্যাঁ, আপনি যদি জিজ্ঞেস করেন যে শেষ পাওয়া খবরে আর্চিকরে একটা ডক্টর, এবং মানে ঘটনাটা আপনারা জানেন, তোমরা বলো। শেষ পাওয়া খবরে সারা পৃথিবীতে এবং আশেপাশে প্রচুর নেগেটিভ শক্তি আছে, কিন্তু পজিটিভ শক্তিরও কোনো অভাব নেই। হ্যাঁ, শেষ পাওয়া খবরের হিসেবে আমি মানে আরজিকরটাই, মানে আমি সম্রাটের সাথেই সহমত আর কি। আরজিকর এবং তারপরে আরও কিছু ঘটনা আমরা শুনছি, সো সেই খবরগুলো পাচ্ছি যেগুলো খুবই মানে ডিস্টার্বিং। তো ওগুলোই আর কি শেষ পাওয়া মানে খবর যে যা পাচ্ছি আর কি, তো সেটাই নাড়িয়ে দিয়ে যাও। হ্যাঁ, আমারও মনে হয় ওটাই, সম্রাট আর শান্তনের সাথে আমিও কি একমত। আরজিকর ঘটনাই মনে হয় ওরকমই একটি ঘটনা শেষ পাওয়া খবরে। হ্যাঁ, মানে রোজ ঘুম থেকে উঠে একটা না কিছু নেগেটিভ তো আমরা দেখি, কিন্তু সেটাকে তো ফাইনালি ওভারকাম করতেই হবে, নাহলে আমরা কি করে চলবো। সো সেখানে দাঁড়িয়ে সব কিছুকে পেরিয়ে ফাইনালি আমরা শেষ পাওয়া খবরে যে অ্যালবামটা রিলিজ করতে পেরেছি,
সেখানেই মনে হয় আমাদের জয় বা ভিক্টরি বলতে পারো, এবং উই আর ব্যাক উইথ আ ব্যাং, অ্যান্ড দ্যাটস হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রাইট নাও ফর আস। শেষ পাওয়া খবরে এই ব্যাপারটা নিয়ে সবাই তো বলেই দিল, আমি একটাই কথা বলবো যে শেষ পাওয়া খবরে যেটা আমি নিজে পার্সোনালি খুব ফিল করি, দ্যাট ইজ মানুষের ধৈর্য কমে যাচ্ছে, পেশেন্স লেভেল কমে যাচ্ছে। আমার মনে হয় সেটা থেকে মানুষের বেরিয়ে আসা উচিত, বিকজ আমরা সবাই খুব নিজেদের স্মার্টফোন নিয়ে প্রভাবিত, সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে বসে আছে, হয় ফেসবুক নয়তো ইনস্টাগ্রাম, কোনো না কোনো সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ কিছু না কিছু দেখছি, আমাদের পেশেন্স লেভেল হারাচ্ছি আমরা। তো আমার মনে হয় শেষ পাওয়া খবরে ওটাই, যে পেশেন্স লেভেলটা হারিয়ে যাচ্ছে আমাদের, সেটাকে যদি ভালো করে সবাই ফিরে পায় তাহলে পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে। একেবারেই। যেহেতু বারবার আরজিকর কাণ্ড ফিরে এলো এই আড্ডার মধ্যে, তাই বলো তোমাদের গানে সবসময় তো আমরা দেখেছি যে অনেক কিছু কানেক্ট করতে পারি আমরা, তোমাদের গানের মাধ্যমে কি পরবর্তী সময় এরকম কিছু প্রতিবাদের ভাষা ফুটে উঠবে? যেই সময় প্রতিবাদে গর্জে ওঠার দরকার ছিল সেই সময় আমরা আমাদের পুরোনো একটা গানকে তুলে এনেছিলাম। তো সেটা অবশ্যই আমরা একদমই, যখন একদম প্রয়োজন ছিল, ক্রাইসিস আওয়ার ছিল, সেই সময় আমরা নিশ্চয়ই গান করেছি। একেবারেই। তবে আমার কাছে শেষ পাওয়া খবরে এটাই রয়েছে যে তোমাদের অ্যালবাম কিন্তু শ্রোতাদের মন জয় করে নিয়েছে, এবং সেটা খুব এক্সপেক্টেড, মানে এটা খুব নতুন কিছু নয়, বরাবরই তোমরা সকলের মনে এইরকমভাবেই ভালোবাসা জাগিয়ে তুলেছো, এটাও তার অন্যথা নয় অবশ্যই। তো কি বলবে সকলের জন্য যারা এতটা ভালোবাসা দিয়েছে তোমাদেরকে, এবং এই ভালোবাসা থামার নয়? আমরা আপনাদের ভালোবাসি, খুব ভালোবাসি বলেই খুব যত্ন নিয়ে গান বাজনা করি। শুধুমাত্র যে নিজেদের জীবিকার সূত্রে মানে জন্য আমরা গান বাজনা করি তা নয়, তাহলে তো ওই চর্বিত চর্বণটাই করে যেতাম। নতুন গান বানাচ্ছি মানে নতুন গান লিখছি, রাত জেগে ভাবছি, রিহার্সাল প্যাডে দিনের পর দিন আমরা ভাবছি, তর্ক করছি, লড়াই করছি, আবার একটা জায়গায় গিয়ে রেকর্ডিং স্টুডিওতে গিয়ে ঠান্ডা মাথায় গিয়ে সব রেকর্ড করছি। তো এইটা করছি কারণ আপনাদের ভালোবাসি, তোমাদের ভালোবাসি। সো এই ভালোবাসার আদান প্রদানটা চলতেই থাকুক। আর এই ইন্টারভিউটা শেষ হোক আর একটি গান দিয়ে। আরো কিছু মেঘে আঁকি তোর আকাশ, বৃষ্টি নামলে ভিজে যাস, ভিজে যাস। আরো কিছু মেঘে আঁকি তোর আকাশ, বৃষ্টি না